যাওয়ার সময় হাজার হাজার লাশের উপর দিয়ে সামনে এগিয়ে গেছে, রক্তের বিশাল সাগর দেখেও কোনো মমতা হয়নি। মনে রাখবেন, বাংলাদেশে যেহেতু রক্ত ঝরেছে দেশের জন্য, ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য, এই দেশ কেবলমাত্র মুসলমানদের হবে, অন্য ধর্মাবলম্বীরাও সবাই মিলেমিশে বসবাস করব, কিন্তু কোনো জালেমের, কোনো স্বৈর শাসকের জন্য বাংলাদেশ নয়। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দিন। আমার সামনে উপবিষ্ট সম্মানিত আইনজীবী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে নিয়ে 3টা কথা বলতে চাই। যদি চান তাহলে কথাগুলো কোট করে নোট করে নিতে পারেন, কারণ আমিও নোট করে নিয়ে আসছি। কারণ মানুষের কথাগুলো আল্লাহ তাআলা নোট করার জন্য ফেরেশতা নাজিল করেছেন মানুষের জন্য। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা যা কিছু বলো না কেন, সব কথাগুলোই নোট করার জন্য আল্লাহ একদল ফেরেশতা নিয়োজিত রেখেছেন। ঠিক তার পাশাপাশি লেখার জন্য আল্লাহ তাআলা আবার ফেরেশতা দিয়েছেন আমাদের সাথী, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যা কিছু করো না কেন এগুলো লিখিত রাখার জন্য একদল ফেরেশতা আমি নিয়োজিত করে রেখেছি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ভিডিও ফেরেশতাও আছে। ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা দাররাতিন শাররা ইয়ারা। তোমরা যা কিছু করো না কেন এটা ভিডিও করে একদল ফেরেশতারা সব কিছু জমা রাখছে। সেটা আয়না ঘরের মধ্যে করো, জেলের প্রকোষ্ঠে করো, আদালতে করো, লোকচক্ষুর সামনে করো, কিংবা গোপনে করো, সব কিছু রেকর্ডেড এবং সব কিছু ভিডিও করেই রাখা হচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং আমিও অনুরোধ করব, সম্ভব হলে এটা করেন, কারণ আপনার এই কথাগুলো যেন আবার অন্যের কাছেও পৌঁছে দিতে পারেন বাই ডকুমেন্টস। আজকে যে নবীর সামনে আমরা কথা বলছি, আমরা এই নবীর উম্মত। আর এই নবী কোনো নির্বাচিত নবী নন, আল্লাহ কর্তৃক মনোনীত নবী। আর আমাদেরকে আল্লাহ বলছেন এই নবীর অনুসারী হয়ে যাও। যদি অনুসারী হয়ে যাও তাহলে মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদা ওয়াস সালিহুন। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি নবীর অনুসরণ করো তাহলে আবু বকর সিদ্দিককে যেমন আমি মর্যাদাবান করেছি, তোমাকেও তেমন মর্যাদায় ভূষিত করব। সুবহানাল্লাহ। পরকালের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে রাসূল, তোমার অনুসরণ যারা করবে কিয়ামত পর্যন্ত, মনে রাখবে তাদের জান্নাতের জামিনদার তোমারও হওয়ার দরকার নাই, আমি আল্লাহ নিজেই তাদের জান্নাতের জামিনদার। সুবহানাল্লাহ। তার মর্যাদা কত বড়! আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আপনার মর্যাদা আমি নিজেই সুউচ্চ করেছি। মানুষ আপনার প্রশংসা করে কি উচ্চতায় পৌঁছবে, আমি নিজেই আপনার মর্যাদা, আপনার সম্মানকে সুউচ্চ করেছি। তাহলে বোঝা যায় জিকির 2 প্রকার। একটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির, আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। আল্লাহ বলছেন, তোমার জিকিরকে আমি ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমার জিকিরকে আমি সুউচ্চতায় পৌঁছে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা নিজে আমাদেরকে বলছেন নবীর নামে একটা জিকির আছে। এর মানে কি নবী 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 না, এই যে সুন্দর নবীকে নিয়ে আলোচনা করছি, এটা নবীর জিকির হচ্ছে। আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হন, নবীর জিকির করলেও আল্লাহ খুশি হন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যদি কোনো ব্যক্তি শুধু আল্লাহর জিকির করে কিন্তু নবীকে যদি ইনক্লুড না করে, আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তি ঈমানদারী না। আপনি সারা জীবন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা উচ্চারণ না করে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবীকে বাদ দিয়ে কেউ জিকির করে, তাসবিহ করে, ঈমান আনে, ওই ব্যক্তি হলো ফেরাউন মার্কা ঈমানদার। চলে যাই আমরা সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে। ফেরাউন যখন লোহিত সাগরের তলদেশে জনমের মতো পানি খাচ্ছিল, নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে পানি ঢুকে একেবারে পটকা মাছের মতো ফুলছে, তখন সে আল্লাহকে ডাক দিল। আল্লাহ তাআলা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ তাআলা, আমি তো ঈমান এনেছি। কেমন ঈমান আনছি? সেটা হচ্ছে ওই যে বনি ইসরাঈলের লোকেরা যেমন ঈমান এনে নদী পার হয়ে গেছে, আমি ঠিক ওই রকম ঈমান এনেছি। এবং ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি এখন মুসলমানও হয়ে গেছি।
আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও তুমি মুসলমান হয়েছো, কিন্তু তোমার সমস্যা একটা রয়ে গেছে, সেটা হচ্ছে তোমার ঈমান তো আমি কবুলই করলাম না। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে তুমি শুধু বলছো লা ইলাহা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মাবুদ নাই, প্রভু নাই, কিন্তু ওই সময়ের নবীর নাম তো তুমি বলছো না, তুমি মুসা কালিমুল্লাহ তো বলছো না। অতএব মুসা কালিমুল্লাহ না বলার কারণে তোমার ঈমান আমি কবুল করলাম না, আর কবুল না করার কারণে তুমি কাফিরই রয়ে গেলা, এবার তুমি মরো। আপনি খেয়াল করুন কেন ঈমানটা গ্রহণ করলো না। একবার সূক্ষ্ম একটা বিষয়, নবীর উপস্থিতিতে যদি কেউ নবীকে নবী বলে স্বীকার করে নেয়, রসুলকে স্বীকার করে নেয়, তাহলে ওই ব্যক্তি হয়ে যায় ওই রসুলের সাহাবী। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, এরা কি হয়ে গেছেন? নবীজির সাহাবী হয়ে গেছেন। কিন্তু ফেরাউন চিন্তা করেছে, যদি এখন মুসা কালিমুল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহর পরে, তাহলে মুসাকে আমি নবী বলে স্বীকার করে নিলাম, আর আমি হয়ে গেলাম মুসার সাহাবী। তাই মুসার সাহাবী হয়ে গেলে সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে রাষ্ট্র ক্ষমতায় আর আমি থাকতে পারবো না, তার কারণ নবীর সামনে সাহাবী কোনোদিন লিডার হতে পারে না। এই হলো সবচেয়ে বড় সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে ফাজলামি করলি, যা আজ থেকে তোর ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খলফাকা আয়া, তোর লাশটাকে আমি সংরক্ষণ করলাম, পানি গালাবে না, হাঙ্গর কুমির খাবে না, মাছ খাবে না, পোকামাকড় খাবে না, মাটিও তোরে ভক্ষণ করবে না, সুতরাং তোর লাশকে আমি শুটকি বানাই রাখলাম। আজও ফেরাউনের লাশ দুনিয়ায় আছে না নাই? আছে। আমি ওইটা বলছি এজন্য, যেহেতু একটা উদাহরণ আল্লাহ তাআলা একটা রেখে দিলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই ফেরাউন তো আমি রাখলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত তোর মতো স্বৈর শাসক পৃথিবীতে আসবে, তোর থেকে যেন শিক্ষা নিতে পারে। সেটা হচ্ছে এই যে এই ফেরাউন যেদিন মারা গেছে, তার অত্যাচার নির্যাতনের কারণে আল্লাহ তাআলা বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলছেন সূরা দোখানের 29 নম্বর আয়াতে। সূরা দোখান, অনেক আপারা লিখছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাদের যাচা দান করুন, ভিডিও করে নিতে পারেন, অডিও করে নিতে পারেন। দেখুন সূরা দোখানের 29 নম্বর আয়াতে বলছেন, ফেরাউন যেদিন মারা গেল সেই দিন পৃথিবীর কেউ তার জন্য কান্না করে নাই, এমনকি কেউ কান্না করার কোনো পরিবেশও ছিল না। ফেরাউনের স্ত্রী ছিল, তিনি তো আসিয়া। এই পৃথিবীতে তিনি 100 বছরের অধিক সময় রাষ্ট্র পরিচালনা করার পরে কেবলমাত্র স্বৈর শাসক হওয়ার কারণে পৃথিবীতে কান্না করার মতো একটা মানুষ ছিল না। সুতরাং পৃথিবী থেকে স্বৈর শাসক যেদিন বিদায় হয়, পৃথিবীর কোনো মানুষের হৃদয়ে কোনো দুঃখের ঢেউ আসে না, কান্না করার আফসোসের কোনো পরিবেশ থাকে না। তাহলে কি করে আল্লাহ তাআলা সেটা বলেছেন। আজ থেকে 4500 বছর আগের ঘটনা, আমরা তো জানিই না কে কাঁদছে না কেঁদেছে। এখন আল্লাহ তাআলা বলছেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআমের 45 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 7 নম্বর পাড়ায় গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ফেরাউনের এই দুষ্টমির কারণে, স্বৈরনীতির কারণে, মানুষের উপর নির্যাতনের করার কারণে, বিরোধীদের উপরে অত্যাচার করার কারণে, নারীদেরকে ক্ষমতায়ন এবং যুবক ছেলেদেরকে হত্যা করার অপরাধে, ঠিক তার পাশাপাশি একটি সম্প্রদায়কে শেষ করে দিয়ে তারা যখন উল্লাসে মেতেছিল কেবল ক্ষমতার লোভে, এইরকম মানুষ হত্যার নেশায় যে লিপ্ত হয়েছিল, এই অপরাধে আমি আল্লাহ কি করলাম জানো? ও যেই দিন মারা গেল সেই দিন আমি আল্লাহ তাআলা দেখলাম তামাম পৃথিবীর দিকে মানুষ মারা গেলে, একটা কুকুর মারা গেলেও তো আমরা আফসোস, এই কুকুরটা কে মারল রে? আপনার প্রাইভেট কারের নিচে পড়ে একটা কুকুর মারা গেলে কিন্তু আপনি ড্রাইভার কোন একটু দেখে শুনে চালাতে পারিস না। দেখেন, একটা বিড়াল মরলে মানুষ আফসোস করে, এটা স্বাভাবিক। কিন্তু ফেরাউন যেদিন মারা গেল সেই দিন পৃথিবীর মানুষ মরার পরে আফসোস তো করলই না, মানুষ মরলে মানুষে পরে ইন্না লিল্লাহ। আর ফেরাউন যেদিন মারা গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ আফসোস না কইরে বরং বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীতে স্বৈর শাসক যেদিন মরে কিংবা ক্ষমতার থেকে চলে যায় সেই দিন মানুষ আফসোস তো করে না, বরং বিপরীতে আলহামদুলিল্লাহ পড়ে। এটাই রীতি। এবং তার পরবর্তী অ্যাকশনটা কি আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলো বলেছেন সূরা দোখানের 25, 26, 27 এবং 28 নম্বরে। 25 নম্বর পাড়ায় গিয়ে আল্লাহ তাআলা বলছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া ওয়ায়ুন। সে দীর্ঘ ক্ষমতায় থাকার জন্য তার বাগান বাড়ি, গাছপালা, ঝর্ণা ধারা দিয়ে তার বাসস্থানের চারপাশ সুন্দর করে সাজিয়েছিল। আমি কার কথা বলতেছি? এটা বুঝে লইয়েন, তাহলেই হইল। ওয়া জুরুই ওয়া মাকামিন কারীম। এবং তারা ফসল ও জমকালো প্রাসাদ ছেড়ে প্রাসাদ তৈরি করেছিল। শুধু তাই না, ও নামাতিন কানু ফিহা ফাকিহিন। এমনকি তারা তাদের পেছনে কত ভোগের উপকরণ, ফ্রিজ ভরা বড় বড় মাছ, দেশি মুরগির কি সুন্দর সুন্দর ফাইল করা জিনিসগুলো রেখেছিল তারা।
এমনকি তারপরে তাদের আরও কিছু সুন্দর সুন্দর এমন আনন্দ ফুর্তি করার জন্য তারা রুমগুলোকে ডেকোরেশন করেছিল। তারপরে উপকরণগুলো মদ থেকে নিয়ে অনেকগুলো বিষয়গুলো তারা সুন্দর করে সাজিয়ে রেখেছিল। এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন, যাওয়ার সময় কি কোন জায়গায় কি আছে এই খবরও ফেরাউনের ছিল না। চিরতরে আমি আল্লাহ বিদায় করে দিয়েছি, কিন্তু ফেরাউনের লাশটা রেখে দিলাম দুনিয়ায়। যদি তোমরা ফেরাউন দেখতে পাও, সে নারী ফেরাউন হোক আর পুরুষ ফেরাউন হোক, এই ফেরাউনটারে দেখে রাখো, মনে রাখবে এই স্টাইলে যারা হবে ওয়ালার ফেরাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কাজটা করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, শোনো, নবীর উপরে ঈমান না আনলে তোমরা মোমেন হতে পারো না। আমরা ছোট্ট করে যদি আজকের এই আয়োজনটা আমার কাছে এত ভালো লেগেছে, আয়োজকদেরকে কৃতজ্ঞতা, আমার আজীবন কৃতজ্ঞ থাকবো আমি। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব, যখন হয়তোবা কখনো তাহাজ্জুদে দাঁড়াবো কিংবা কোরআন তেলাওয়াত করবো, বিশাল মাহফিলে থাকবো, আপনাদের জন্য দোয়া। কারণ এত সুন্দর আয়োজন হতে পারে অ্যাডভোকেটের দ্বারা। এটা হয়েছে কেন সেটা আমি টের পেয়েছি। তার কারণ হচ্ছে এখন ইসলাম বিরোধী অ্যাডভোকেটরা নাই, এখন পরিচালনার দায়িত্ব রয়েছেন ইসলামপন্থীরা। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা আল্লাহর গোলাম, আমরা মুসলিম, আমরা নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমরা পৃথিবীর অন্য কোনো নেতার উম্মত না, আমরা রসুলের উম্মত। এই পরিচয় আমরা বেঁচে থাকতে চাই, এই পরিচয় আল্লাহর কাছে কিয়ামতের দিন হাজির হতে চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে তার উম্মত সহ ডাকা হবে। যারা কালমার্সের উম্মত অনুসারী তারা কালমার্সের পেছনে পেছনে যাবে, লেলিনের দল লেলিনের যাবে, মাওসেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল, এমনি করে করে নেতার পিছনে পিছনে সব যাবে। আর আমরা যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে বাদ দিয়ে যারা অন্যকে লিডার বানিয়ে নিজের আদর্শ বানিয়ে দিয়েছো, সেই নেতার কথা বলতে বলতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছো। একজন মরা নেতার যত প্রশংসা করা হয়েছে একটি দল 18টা বছর পর্যন্ত, ওরা যদি ততবার আল্লাহ বলতো, এতদিন সবাই আল্লাহর ওলি হয়ে যেত। বাবার নাম ভাঙিয়ে আজ আমার দেশটাকেই শূন্য করে দিয়েছে। আর যাওয়ার সময় হাজার হাজার লাশের উপর দিয়ে সামনে এগিয়ে গেছে রক্তের বিশাল সাগর, দেখেও কোনো মমতা হয়নি। মনে রাখবেন, বাংলাদেশে যেহেতু রক্ত ঝরেছে দেশের জন্য, ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য, এই দেশ কেবলমাত্র মুসলমানদের হবে, অন্য ধর্মাবলম্বীরাও সবাই মিলেমিশে বসবাস করব, কিন্তু কোনো জালেমের, কোনো স্বৈর শাসকের জন্য বাংলাদেশ নয়। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চমৎকার করে আমার মতো ক্ষুদ্র এক আল্লাহর বান্দাকে আপনারা চুজ করেছেন, দাওয়াত দিয়েছেন। সভাপতি সাহেব এত বিনয়ী মানুষ। আমার অ্যাডভোকেটরা, আমি তো তাদের সাথে খুব কমই দেখা সাক্ষাৎ হয়, তবে মিথ্যা মামলার কারণে কিছু অ্যাডভোকেটের সাথে দেখা হয়েছিল। এরা যা বলে এবং যে আচরণ করেছিল আমার মনে আছে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমার বিশ্বাস, বাংলাদেশের বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেবের মতো মানুষের হাতে হাত করা পরানোর মতো দুঃসাহস কেবল জালেমদেরই সম্ভব, কোনো মুসলমানের সম্ভব নয়। শুধু তাই না, বাংলাদেশের শ্রেষ্ঠতম অন্যতম আলেমদেরকে যে নির্যাতনগুলো করা হয়েছে, এটা কেবল ইসলাম বিদ্বেষী চূড়ান্ত ইসলামের দুশ্মনদের দ্বারা সম্ভব, কোনো ইমানদার, ন্যূনতম ইমানদার মুসলমানদের দ্বারা সম্ভব নয়। এমনকি ভালো মানুষের দ্বারাও সম্ভব নয়। নির্দোষ মানুষদেরকে জেলে পোড়া। এবারে আসুন, আপনাদেরকে কিন্তু আমি নসিহত করব না, কোরআনে যা আছে সেটা শেয়ার করব, কারণ আপনারা অনেক জ্ঞানী। আমার কথা নিয়ে হয়তো আপনারা পরে বিশ্লেষণ করবেন আর আমার জন্য বদদোয়া করবেন, এটা নয়। বরং আমরা সবাই ভাই বোন, একই ভূমিতে এবং একই পরিবেশে বড় হয়েছি বিধায় আমরা কিছু কথা শেয়ার করছি আপনাদের সাথে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা নিয়ে আমি কথা বলতেছি। একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ছোট্ট বয়স, মাত্র 7 দিন। বিচারটা দেখুন, নিজের বিচার নিজে করছেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে নিয়ে 120 কিলোমিটার দূরে তায়েফ যাওয়ার সময় উটে উঠানোর পরেই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানো শুরু করলেন ডান স্তন থেকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 2 বছরকালীন দুধ পান করেছিলেন, কিন্তু কোনো দিনও হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কোনো দিনও মুহাম্মদকে আমি ঘুমের ঘরে কিংবা ক্ষুধার সময় আমার বাম স্তন থেকে দুধ পান করাতে পারি নাই। তার কারণ হালিমার আরেকটি সন্তান আছে,
আর না হলে দুধ আসবে কোত্থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, 7 দিনের সময় নবী বুঝলেন যে অন্য ভাইয়ের হক নষ্ট করতে হয় না। আমি যদি এই স্তন থেকে দুধ পান করি, ওই স্তনেও দুধ পান করি, তাহলে আমার ওই ভাইয়ের হক নষ্ট হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য স্তনের মুখ লাগাননি, জোর করেও পারেনি। হালিমাতুস সাদিয়া এই কাজটা করতে পারেন নাই। তাহলে 7 দিনের নবী বোঝেন অন্যের হক নষ্ট করতে হয় না। আর আমরা 70 বছরে এসেও অন্যের জমিন দখল, অন্যের জায়গা দখল, অন্যের ক্ষমতা দখল, অন্যের ভোট নিজে দিয়ে তারপরে ক্ষমতায় আরোহণ, জায়গা জমি দুর্নীতি সব কিছু করে বিদেশে পাচার করে নিজেও পাকার পার হয়ে যাওয়া, এইটা কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাজ হতে পারে না। এটা আবু জেহেল, আবু লাহাব, ফিরআউন, নমরুদের উম্মতের কাজ হতে পারে। আমরা মাত্র 7 দিনের শিক্ষাটা নেই না। অন্যের উপরে আমার হক আছে, আমার উপরে অন্যের অধিকার আছে, আপনার বোনের অধিকার আছে আপনার উপরে, আপনার স্ত্রীর অধিকার আছে আপনার উপরে, আপনার স্বামীর উপরে স্ত্রীর অধিকার আছে, সন্তানের উপরে বাবা মায়ের অধিকার, বাবা মায়ের উপর প্রতিবেশীর অধিকার আছে। এই অধিকারগুলো যদি আমরা দিয়ে দেই তাহলে আর মারামারি হয় না। একটা ছোট্ট হাদিস বললে আপনাদের সবচেয়ে বেশি আরও একটা বুঝতে বিশ্লেষণ করতে সহজ হবে মনে করছি। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চিফ জাস্টিসের দায়িত্ব পেলেন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর হয়ে গেছে এই এজলাসে তিনি আসেন, বসেন, কিন্তু 2 বছরের মধ্যে কোনো মামলা হয় নাই। তো মামলা না হওয়ার কারণে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলছেন, আবু বকর আপনি আমাকে এমন একটা জায়গায় দায়িত্ব দিলেন যেই জায়গায় কোনো মামলা নাই, কাজ নাই, আসি বসি চলে যাই। কি বলেন আপনি? 2 বছর কোনো মামলা হয়নি? বললো যে না, মামলা তো হয়নি। এখন আবু বকর জিজ্ঞেস করছেন লিমাদা, বুখারী শরীফের বর্ণনা, লিমাদা লাম ইয়াজিউকা লিল মুকদ্দামা, হে ওমর মানুষ আপনার কাছে কেন মামলা নিয়ে আসে না, কারণটা কি? কারণ মামলা নিয়ে না আসার কারণ 3টা। 1 নম্বর হচ্ছে কোনো অভিযোগ নাই, সুতরাং মামলা নাই। দ্বিতীয় হচ্ছে মামলা করার পরে যদি সত্য বিচার পাওয়ার ন্যূনতম সম্ভাবনাও না থাকে তাহলে মানুষ কিন্তু কোনোদিন মামলা করতে যায় না। ছেলেটাকে হত্যা করেছে, বাবা কোনো রকম দাফন কাফন করে বলে যে মামলা করার দরকার নাই। আর তৃতীয় হচ্ছে মামলা করলে যদি উল্টা বিলে বাবা, ভাই, মা সবগুলোকে মামলা খাই আদালতে দৌড়ান লাগে, ওই ভয়ের কারণে, সন্ত্রাসীদের ভয়ের কারণেও মানুষ মামলা করে না। তাহলে বলুন আপনার কাছে মামলা করে না কেন? হযরতে ওমর কি চমৎকার জবাব দিলেন, বললেন ওয়াহুম ইয়ামতাসিলুনাল কোরআন ওয়াস সুন্নাহ, আমার দেশের মানুষেরা সবাই কোরআন জানে, হাদিস জানে, আর কোরআন হাদিস অনুযায়ী সবাই সবার হক দিয়ে দেয়। হক যেখানে ভুলুণ্ঠিত হয় সেখানেই তো কেবল কি হয়, মামলা হয়, ঝগড়া হয়, ঝগড়ার পরে মামলা হয়, মারামারি হয়, কাটাকাটি হয়। সুতরাং এখানের মানুষগুলো কোরআন হাদিস জানে বিধায় এখানে কোনো মামলা হয় না। সুবহানাল্লাহ বলেন। আমার দেশে যদি কোরআন হাদিস জানা থাকতো, কোরআন হাদিস শিক্ষাটাকে যদি প্রাইমারি লেভেল থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অর্থসহ, অনুবাদসহ সিলেবাসভুক্ত করা হতো, তাহলে আইনজীবীদের এত মাথার ঘাম ফেলে জেরা করা লাগতো না, সম্মানিত বিচারক মহোদয়কে এত কষ্ট করে কথা শুনতে হতো না। তার কারণ সবাই জানতো এটার রায় তো এটা, এটার রায় এটা। আমি মনে করি বর্তমান যে পদ্ধতিটা আছে, বিচার ব্যবস্থা আছে, এই বিচার ব্যবস্থাটা মানুষে জানে না। জানেন অ্যাডভোকেটরা, জানেন ব্যারিস্টারগণ, আর জানেন যিনি বিচারক তিনি জানেন, কারণ এই আইন ঘাটাঘাটি। অথচ আইনের বিষয়ে জানার অধিকার সবার আছে। আর এই আছে বলি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার আইন সবাই জানবা। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, সকলের উপর কোরআন শিক্ষাকে আমি ফরজ করে দিয়েছি। শুধু তাই না, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, তোমরা এই আমার আইন বুঝেছো কিনা, জেনেছো কিনা, এই ব্যাপারে আমি অবশ্যই জিজ্ঞাসা করব। আমি আল্লাহ তোমাদের কাছে কসম খেয়ে বললাম, যেই নবীর শানে আজকে এই আয়োজন, সেই নবীজি কিয়ামতের দিন আল্লাহর আইন না জানলে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবেন। অকালার রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আল্লাহ তাআলা আমার এই উম্মত, সে তোমার আইন কি, তোমার বিধান কি, কিভাবে আমি বিচার ব্যবস্থা করতাম, এইগুলো কিচ্ছু জানতো না। অতএব এই নামধারী উম্মতের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। এখন আমার দাবিটা কোথায়? আমার দাবি হচ্ছে এতদিন তো এত 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 আইনের বই পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের 6666টা আয়াত বিশিষ্ট একটা আইনের বই আছে। এই বইটাকে ফার্স্ট টু লাস্ট আজ থেকে পড়ার ডিসিশন নেন, এবং এই আইনটা কত উন্নত যদি আপনি বুঝতে চান, তাহলে একটা চমৎকার কথা যদি আমি রাসূলের জিন্দিগি থেকে নিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক মহিলা এসেছে। আমাদের আইনগুলো কেবলমাত্র শাস্তি দেওয়ার জন্য অথবা খালাস দেওয়ার জন্য, কিন্তু হিউম্যানিটি, মডেস্টি,
মোরালিটি অথবা ভার্সু যেগুলো আমরা বলি, এইগুলোকে গ্রো করার জন্য কোনো ব্যবস্থা নাই। তার কারণ যে মেরেছে সে অভিযুক্ত হয়েছে, পুলিশ ধরে এনেছে, হাকিম বলে দিলেন 10 বছর জেল। কিন্তু ওই ব্যক্তি কি এখান থেকে বের হওয়ার পরে সে কেন ভালো হয়ে যাবে, এই রকম কোনো শিক্ষা কি আছে এই আইনের মধ্যে? কিন্তু ইসলাম কি বলে? ইসলামের মধ্যে আছে যে মান কতালা নাফসাম বেগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে, ওই বিচারের হত্যার বদলে হত্যা তো হবেই, কিন্তু আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে কেউ যদি একটা মানুষকে মারলা, সে পৃথিবীর সব মানুষ হত্যা করার অভিযোগে অভিযুক্ত হইলা। ওমান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া, আর একজনকে যদি বাঁচাইয়া দাও তাহলে তামাম পৃথিবীর সব মানুষ বাঁচানোর সব আমি আল্লাহ তোর আমলনামায় দান করে দেব। পৃথিবীর মানুষ দুইটা সময় ভীষণ অসহায় থাকে, একটা হলো আদালতে, আরেকটি হলো ডাক্তারের কাছে। কারণ দেখবেন সন্তানটাকে ওটিতে ঢুকিয়ে দেয়া মা চোখের পানি ছেড়ে কান্দে, ডাক্তার কি রিপোর্ট দেয়, কি বলে, আর যখন হাকিমের সামনে দাঁড়ায় তখনও মানুষ অসহায় হয়ে যায়। এবং এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন, শোনো, ওয়া আনিহকুম ওয়া ইন হাকামতুম ফাহকুম বাইনাহুম বিল কিসত, তোমরা যখন বিচার করবে তখন ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিদিন, কারণ আল্লাহ ন্যায় বিচারককে খুব ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহর ভালোবাসা পায় বিচারকরা, আর সেই বিচারপতিদেরকে সাহায্য করেন আপনারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন যে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, তোমরা সঠিক পাল্লায় বিচার করবে। দেন দাড়িপাল্লা না মানে এটি কি বলি আমরা, বিচারপতিদের সামনে থাকে, মানে সঠিক পাল্লায় বিচারটা করবে। এরপর আল্লাহ বলছেন যে শোনো, বিচারকদের রায় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কি চমৎকার কথা বলেন, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা আন তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। সূরা মায়েদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন বিচার করবে তখন যেন কে কোন দল করে, কে কোন ধর্মের, কিংবা কে উঁচু কে নিচু, এইটা যেন বিচারক তোমার মাথায় না আসে। তোমার মাথায় আসবে কেবলমাত্র ন্যায় কোনটা, সেইটার দিকে। এর জন্য নবীজি বলেছেন বিচারক 3 প্রকার, 1 প্রকার জান্নাতে যাবে, 2 প্রকার যাবে জাহান্নামে। আল কুদাতু সালাসা ওয়াহিদুন ফিল জান্নাহ ইসনানে হুমা ফিন্নার। যারা মান আরাফা হাক্কা ওয়া কদাবি, যে সত্য বুঝলো এবং সত্যের পক্ষে রায় দিল, এই ব্যক্তি, এই বিচারক জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই মুহূর্তে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দেবেন। তার মধ্যে প্রথমই হলো কাদিউল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায় বিচারক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারকের দায়িত্ব যখন দেয়া হয় তখন মূলত বিনা ছুরিতে তাকে জবেহ দেয়া হয়ে যায়। আল্লাহু আকবার, কত বড় একটি জায়গায় এখানে আপনারা যারা আছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষীদের ক্ষেত্রে বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা ন্যায় বিচার করবে, সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করবে না, জেনে বুঝে সত্য গোপন করবে না। এইবার ওকিলদের ব্যাপারে আল্লাহর একটা পরামর্শ আছে, শুনতে রাজি আছেন? আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 188 নম্বর আয়াতে 2য় পারায় গিয়ে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন যে মিথ্যা মামলা ধরে, আপনি জানেন এই সম্প্রদায় এ ছিল খুনি, কিন্তু যে খুন হয়ে গেছে তার বিরুদ্ধে মামলা করতে আসছে, আপনি জানেন, অথবা অন্যায়ভাবে জমিন দখল করে দখলকারী আসছে আপনার কাছে এই রকম কাজ করতে, যদি এটা তুমি জানো তাহলে এই রকম মামলা তোমরা নিবে না। আল্লাহু আকবার, এই রকম মামলা তোরা নিবে না। ইলাল হুকম লা তাদলু বিহা ইলাল হুকম, এইটা নিয়ে হাকিমদের বহু বচন হইল হুকম, হাকিম মানে বিচারক, এইগুলো নিয়ে বিচারকের কাছে গিয়ে ওই বিচারককে বিব্রত করবে না। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, এটা কেবল এই জন্য করবে যে ওই মক্কেল পাইলেই তো কিছু টাকা পয়সা পাবো, এই নেশায় অন্যায়টা জানার পরেও অন্যায় মামলা নিয়ে, মিথ্যা মামলা নিয়ে কোনোদিন তোমরা হাকিমদের কাছে যাবে না। তার কারণ উকিলের কাছে কিন্তু মক্কেল সব বলে যে স্যার ঘটনা এইরকম উল্টোপাল্টা হয়েছে, কিন্তু এখন আমার তো জেতা দরকার, অতএব এইরকম হলে তাকে ছুঁড়ে ফেরো। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে এইরকম তোমরা করবে না, তাহলে মনে রাখবা আমি আল্লাহ কিন্তু জানি কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। সম্মানিত ভাইরা, আমি একটি বিষয় বলে শেষ করছি, সেটা হচ্ছে মোরালিটি ডেভেলপ না হলে আমাদের মৌলিক উন্নয়ন হবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রেগনেন্ট হয়ে পড়েছি, কিন্তু আমি ইসলাম গ্রহণের আগে একটা খারাপ কাজে লিপ্ত ছিলাম, আমাকে রজম করে দেন। রজম মানে হচ্ছে কোমর পর্যন্ত গেড়ে কি করে দেয়া, পাথর মেরে দিই। এই আইনটা যদি বাংলাদেশে হয় আর কোনো জেনা ব্যভিচার থাকবে?
দর্শন থাকবে? থাকবে না। কত সহজ একটা কাজ, কিন্তু আমরা নিচ্ছি না এটা। যাই হোক, সময় শেষ বিধে আমি এটা না বললে যেন অপূর্ণাঙ্গ থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গর্ভে যে সন্তানটি আছে তার তো কোনো দোষ নাই, তাকে প্রসব করে তারপরে তুমি আসো। শিশু অধিকার কাকে বলে? আজকে ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন আমাদের এক ভাই। আহা, ফিলিস্তিনে লক্ষ শিশুকে হত্যা করা হচ্ছে। যাই হোক, এরপরে এই মহিলা গর্ভ যখন তার খালাস হলো, শিশুটা কোলের মধ্যে এনে 11 দিনের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান প্রসব হয়েছে, এখন আমাকে শেষ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কারণ এই শিশুর হক আছে তোমার ভেতরে, অর্থাৎ সে দুধ পান করবে, সে মায়ের কিছু আদর পাবে। কারণ আমি যদি এখন তোমাকে রজম করে দেই আল্লাহর বিধান অনুযায়ী, তাহলে অবস্থাটা হবে এই যে এই শিশু কিয়ামতের দিন আমাকে আল্লাহর কাছে মামলা করবে। মোরালিটি কাকে বলে? বললো, ঠিক আছে রাসূল, তাহলে কি করবে? বললো, যেই দিন তোমার দুধ ছেড়ে অন্য খাবার শুরু করবে সেই দিন তুমি আসবে আমার কাছে। মহিলা আবার চলে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মহিলা 7 মাসের সময় শিশুটাকে নিয়ে আসলো। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাতের মধ্যে এক হাতের মধ্যে শিশুর একটা খেজুর, আর এক হাতের মধ্যে একটা রুটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এখন বাইরের খাবার ধরেছে, অতএব আমাকে এখন ইসলামিক আইনে শাস্তি দিয়ে দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই রকম যদি কোনো মহিলা থাকতো যে মৃত্যুদণ্ডে দণ্ডিত, তাকে পুলিশ কিভাবে আনতো? হাত পায়ে কড়া পরানো, কোমরের মধ্যে রশি পরায়, এরপরও 4-5 জন বেশি পুলিশ দেওয়া, না জানি দৌড় দিয়ে যায়। কিন্তু এই মহিলার পেছনে কোনো কি বডিগার্ড আছে? নাই। সে মহিলা কেন বারবার ফিরে আসলো? সে জানে যে আল্লাহর আইনে, ভালো করে বুঝুন, আল্লাহর আইনে যদি দুনিয়ায় আমার বিচার হয়ে যায়, তাহলে আখেরাতে আমার আর দ্বিতীয় কোনো বিচার হবে না। তো আল্লাহর আইনে যদি আমি বিচার স্বীকার করে না নেই, তাহলে এই দুনিয়ায় আমি ফাঁকিবাজি দিয়ে বাঁচলেও আদালতে আখেরাতে আমাকে কঠিন জবাবদিহি করতে হবে। সেই অনন্তকাল জাহান্নামে থাকার চেয়ে আমি অপরাধী হয়েছি, আমার অপরাধ স্বীকার করে আমার অপরাধ আমি শাস্তি নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার শিশুটাকে নিয়ে যাও মাতৃসদনে আর তার রজম করে দাও। 1 ফোঁটা রক্তে, পাথর নিক্ষেপের সময় 1 ফোঁটা রক্ত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পড়েছে, আর তিনি তিরস্কার করছেন। এই এক মহিলা, জেনাকারিনী এক নারী। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, খালিদ, তুমি এই মহিলাকে বলছো যাকে আমি 3 বার মুক্ত করে দিয়েছিলাম, কিন্তু তার ঈমান, তার মোরালিটির কারণে, আল্লাহর কাছে ভয়ের কারণে ভীত সন্ত্রস্ত হয়ে সেই এসেছে আমার কাছে বারবার। এর মানে হচ্ছে তামাম পৃথিবীর সমস্ত মানুষের তওবাগুলো যদি এক পাল্লায় দেয়া হয়, আর তুমি যাকে জেনাকারিনী বলছো, এই মহিলার তওবা, তিনি যে আল্লাহর কাছে ফিরে এসেছেন, আল্লাহকে চিনেছেন, আল্লাহকে ভয় করেছেন, তার তওবা যদি আরেক পাল্লায় দেয়া হয়, পৃথিবীর সমস্ত মানুষের তওবার ওজনের চেয়ে এই মহিলার তওবার ওজন আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। আমরা যদি নবীর উম্মত হই, তাহলে নবীকে স্টাডি করতে হবে, নবীকে বুঝতে হবে, নবীকে জানতে হবে। শুধুমাত্র দুনিয়ার ভোগ বিলাসিতা না। আপনি দেখেন না, হাজার হাজার কোটি টাকা নিয়ে দাড়ি, সাদা দাড়ি কামাইয়ে দিছে, এরপর সাদা চুল কালো করে ফেলাইছে। টাকা কোনোদিন মানুষের ইজ্জত দিতে পারে না। ইজ্জত দিতে পারে তার ব্যক্তিত্ব, ইজ্জত দিতে পারে তার পার্সোনালিটি, ইজ্জত দিতে পারে তার ঈমান, ইজ্জত দিতে পারে তার ইসলাম, ইজ্জত দিতে পারে তাকে কোরআন এবং কোরআন ভিত্তিক একটি সমাজ, এবং আল্লাহ তাআলা যে আইন ও কানুন দিয়েছেন, এগুলো জেনে যদি আমরা এটাকে এস্টাবলিশ করি, তাহলেই আমাদের সম্মান, ইজ্জত দুনিয়া আখিরাতে দুইও জায়গায় বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আজকে যেই অকপটে কথা বলছি, এর পেছনে যাদের রক্ত দিয়েছে ছাত্র সমাজ, যারা যুব সমাজ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঠিক তার পাশাপাশি যারা আহত, তাদেরকে আল্লাহ তাআলা দ্রুত সুস্বাস্থ্য এবং সুস্থতা ফিরিয়ে দিন। আর যারা চোখ হারিয়েছে, যেই যুবক ছাত্র ভাইয়েরা, ছাত্রীরা, তাদের এই চোখগুলো কোথায় আর পাবো? আল্লাহ যেন ওদের ঈমানের চোখ উন্মুক্ত করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আজকের আয়োজন কবুল করুন। কিয়ামতের দিন এই আয়োজনকে নবীর সাথে আমাদের একত্রে যেন জান্নাতে থাকার তৌফিক করে দেন। সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা, ভালোবাসা এবং আন্তরিক দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর জন্য যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত মাহফিলটা নবীর ইজ্জতের কারণে হলেও আল্লাহ আজকের দোয়াটা কবুল করবেন। জানি না জীবনে কয়টা দোয়া আমাদের কবুল হয়, কিন্তু আজকের দোয়াটার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বিশেষ করে দাবি করব। আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন, তো সকল অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করব যাতে আল্লাহ সুস্থতা দান করেন। সভাপতি মহোদয়কে দেখেছি আসার সময় বলছেন যে বয়স হয়ে গেছে,
আগের মতো শক্ত হয়ে দাঁড়াতে পারি না। আমরা দোয়া করছি আপনার যে মানে মানসিক শক্তি আমি দেখছি, আপনার হার্টের যে পাওয়ার দেখছি, নিঃসন্দেহে আপনি ইনশাআল্লাহ পারবেন এই জাতিকে সামনে এগিয়ে দিতে। আমাদের সম্মানিত বোরহান সাহেব দোয়া চেয়েছেন, সভাপতি, সাবেক সভাপতি, সেক্রেটারি, সবাই দোয়া চেয়েছেন। আমরা একবার আলহামদু সূরা পড়ি, তিনবার ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা নবীকে একটু সালাম দিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين তোমার প্রিয় হাবিবের শানে আয়োজিত মিলাদুন নবী মাহফিল, দেশের সবচেয়ে বাছাই করা বান্দা যারা জ্ঞানী, গুণে এবং মানব দরদিতে নিজেদেরকে আত্মনিয়োগ করার সুযোগ দিয়েছ, বিচারপতি মহোদয় এবং অ্যাডভোকেটদের আয়োজন আল্লাহ তুমি ভুল ত্রুটি মাফ করে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসায় কিংবা যৌবনের তাড়নায়, পারিপার্শ্বিকতার কারণে অনেক গুনাহ করে ফেলতে পারি, কিন্তু তোমার উপরে বিশ্বাসটা আমাদের মোটেও কমে যায়নি। বেলা শেষে, দিন শেষে এই মুনাজাতের মধ্যে যাদের চোখে পানি এসে গেল, নিজেদের অপরাধের কথা মনে করেই যারা তোমার কাছে ফুফায়া ফুফায়া কান্না করছে, আল্লাহ দয়া করে তাদের হাতের বরকতে আমাদের সকলের মুনাজাত কবুল করে নাও। আল্লাহ তাআলা জীবনের বড় একটি সময় অ্যাডভোকেট তথা আইনজীবী পেশায় অনেকে কাটিয়েছেন। মানুষের সেবা, মানুষের কল্যাণে কাজ করাই তাদের স্বপ্ন। আল্লাহ দয়া করে বাকি জীবনটা যেন সত্যের পথে, ইসলামের পথে, কোরআন এবং সুন্নাহর পথে শক্ত ভূমিকা রেখে নাজাত পেয়ে যেতে পারে, সে তৌফিক সকলকে নসিব করে দাও। আমিন। যা কিছু সওয়াব দিয়েছো আল্লাহ, তিলাওয়াতের মধ্যে, আলোচনার মধ্যে, সওয়াবগুলো লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা যারা আমিন আমিন বলে তোমার কাছে এই মুহূর্তে হাত বাড়িয়ে আছেন, জীবনে একটা বারের জন্য হলেও তোমার ঘর আর নবীর রওজা জিয়ারত না করাইয়া কাউকেও তুমি কাফনের কাপড় পরাইও না। কত কাফেরকে নবী দেখাইলা, কত মুশরিক, মুনাফিক, ইহুদি, খ্রিস্টিয়ানরা নবী দেখেছে, ঈমান আনে নাই, বরং অত্যাচার পীড়ন করেছে। নবীর রক্তে রঞ্জিত হয়েছে তায়েফের জমিন, উহুদের ময়দান। আল্লাহ 1450 বছর পরে নবীকেও দেখতে পাইলাম না, সাহাবীদেরকেও পেলাম না। এরপরেও নবীর মায়ায় যাদের চোখ দিয়ে পানি ঝরে, নবীর আবেগে যাদের বুক ঠুকরে, আবেগে যাদের হৃদয় হাহাকার করে ওঠে, জীবনে একটা বারের জন্য হলেও ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে নবীজির নূরের চেহারা খানা না দেখাইয়া কাফনের কাপড় পরাইও না। আল্লাহ তাআলা নবীর পাশে আবু বকর, ওমর,
জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হয়ে শহীদে বদর, শহীদে উহুদ, কারবালা, সেখান থেকে নিয়ে তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত সকলের কবরে কবরে হাদিয়া পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ, তোমার কাছে যখন দুটো হাত বাড়াই সবচেয়ে বেশি মনে হয় মার কথা। এই মজলিসের মধ্যে জানি না কে তার মা জননীকে হারিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। তোমার নবী বলেছেন, কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করে, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই তুমি মা বাবাকে মাফ করে দাও। সন্তানকে আল্লাহ তুমি মা বাবার জন্য ওকিল বানাইয়া দিয়ে শিখাইয়া দিয়েছ। তোমরা আমার কাছে মা বাবার জন্য দোয়া করবা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কিয়ামতের দিন এবং দুনিয়ায় সন্তানের জন্য, মা বাবার জন্য সন্তান হলো ওকিল। আল্লাহ তাআলা নিজেরা নেক আমল করতে পারলাম না, কেমন ওকিল হলাম? গুনার বোঝা নিয়ে ঘুরছি, অন্যায়ের কত প্ল্যান করি। আল্লাহ এখন থেকে আমাদেরকে নেক আমলের জন্য সিদ্ধান্ত নিয়ে মা বাবাকে আল্লাহ তুমি মাফ করার ব্যবস্থা করে দাও। এমন একটা সময় ছিল মাকে হয়তো বা ভালো খাবার দিতে পারিনি, দামি কম্বল কিংবা জামা কাপড় দিতে পারিনি। আজকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইলে কিন্তু মাকে তো কিছুই দিতে পারলাম না। ওই মাহারা সন্তান যারা, এই জায়গায় মালিক তোর কাছে একটা দোয়া করি, আমাদের মায়েদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানাইয়া দাও। বাবার কথা কেমনে ভুলি, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে আমাদেরকে মানুষ করতেছিলেন পাগল পাড়া। বাবা ছেঁড়া কাপড় পরে আমাদেরকে দামি কাপড় কিনে দিয়েছে, কারণ আমাদের স্কুল কলেজ মাদ্রাসায় যেতে হবে। অসুস্থ হয়েছেন, চিকিৎসা করাতে পারে নাই, কারণ আমার ফর্ম ফিল আপের টাকা দিতে হবে। অনেক স্বপ্ন নিয়ে বাবা পথপানে চেয়ে থাকতেন, কোন দিন আমার সন্তান ঢাকা থেকে আসবে, একদিন চাকরি করবে, আমার সন্তানের ইজ্জত বড় হবে, আমি মুখ খুলে আসব। তার আগেই বাবাকে নিয়ে গেলাম। আল্লাহ তাআলা তোর কাছে দোয়া করি, গুনাহগার বলে ডাক দিয়া বাবাকে কবরে তুমি শরম দিও না। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা একজন কিংবা উভয় যাদের বেঁচে আছেন, আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদেরও সন্তান দিয়েছ আল্লাহ, সন্তানগুলোকে নেককার বানাও। আমাদের মরার পর যেন দোয়া করতে পারে এমন পরহেজগার হিসাবে তাদেরকে কবুল করে নাও। আমাদের দেশের উপর তোমার রহমত নাজিল করে দাও আল্লাহ। একটা বড় স্বৈর শাসন থেকে দেশকে তুমি হেফাজত করেছো। বাংলাদেশকে আল্লাহ তুমি ইসলামের দেশ, ন্যায় শাসনের দেশ, বৈষম্যহীন সাম্য এবং ন্যায়ের দেশ হিসাবে প্রতিষ্ঠায় আমাদেরকে আত্মনিয়োগ করার মজবুত ঈমান দান করে দাও। তোমার নবীর আদর্শ দিয়ে দেশ না চললে আসলে আল্লাহ তাআলা সাম্য কিংবা ন্যায় আসতে পারেন, এটা পরীক্ষিত সত্য। তোর কাছে দোয়া করি আল্লাহ, দয়া করে নবীর আদর্শ এবং নবীর দেখানো পথ অনুযায়ী আমাদের বাংলাকে করার তৌফিক করে দাও। আয়োজন যারা করেছেন আল্লাহ তাআলা প্রত্যেকের মনের নেক মাকাসিদগুলো পুরা করে দিও। বিশেষ করে আল্লাহ আলাউদ্দিন ভাই সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা আল্লাহ তার লাশটা সৌদি আরবে, তাকে তুমি মাফ করে দিও আল্লাহ। দপ্তর সম্পাদক সাহেবের আব্বুর জন্য দোয়া চেয়েছেন। বিশেষ করে আল্লাহ এই অঙ্গনে আসলে একটা মানুষ দৌড়ে আলেমদের কাছে চলে দিতেন, তার নাম অ্যাডভোকেট সানাউল্লাহ। সদা মিষ্টি হাসি দিয়ে তার মক্কেলকে কাছে নিয়ে জোরালো লড়াই করতেন মাজলুমের পক্ষে। আর সাক্ষী দিচ্ছি আল্লাহ তিনি জালেমের পক্ষে কথা বলতেন না, মাজলুম নির্যাতিতদের পক্ষে ছিলেন। আল্লাহ সানাউল্লাহ সাহেবকে মাফ করে তুমি জান্নাতি বানাইয়া দিও। আমাদের নেতা নেত্রীর মধ্যে, দেশ প্রেমিকদের মধ্যে আল্লাহ তাআলা যারা অসুস্থ সকলকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা যারা অসুস্থ আছেন সকলকে তুমি আবারও যেন নবীর আয়োজন করতে পারেন, নবীর সিরাতের মিলাদের আয়োজন করে ফায়দা হাসিল করতে পারে তৌফিক করে দিও। আল্লাহ তাআলা বিচারপতি সাহেব যারাই এসেছেন এবং সভাপতি মহোদয় সহ সমস্ত আইনজীবীকে আল্লাহ তুমি ন্যায়ের পক্ষে
কথা বলে ন্যায়কে বিজয় দানের জন্য মজবুত ঈমান দান করে দাও। যারা শহীদ হয়েছেন 24-এর আন্দোলনে আল্লাহ তুমি সকলকে শাহাদাতের মর্যাদা দাও। আল্লাহ বাংলার মানুষকে যারা জালেম মুক্ত করলো, স্বৈর শাসক মুক্ত করলো, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের দরজাটা সহজ করে দাও। আল্লাহ তাআলা যারা আহত আছেন সুস্থতা দান করো। আল্লাহ তাআলা শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। মরণ যেদিন আসবে আল্লাহ মাইকে অ্যানাউন্স হবে শোক সংবাদ, যারা ধনী কিংবা উল্লেখযোগ্য টেলিভিশনের স্ক্রিনে আসবে শোক সংবাদ, প্রতিবেশীরা দৌড়ে আসবে, ধরাধরি করে খাটের মধ্য থেকে লাশটা ফ্লোরে শোয়াইয়ে দেবে, চোখের পাতা বন্ধ করে দিবে, হাত পা সোজা করে কেউ মসজিদের বারান্দার খাট আনতে চলে যাবে, বড়ই পাতা গরম পানিতে দিয়ে জনমের গোসলের আয়োজন চলবে, সন্তানের আব্বু আব্বু বলে কপালে চুমো খাবে, মা মা বলে বুকের মধ্যে মাথা রেখে ডাকবে, জবাব দেয়া যাবে না। হায়াত চাই না আল্লাহ, কোরআনের কথা বলছি, নবীর আদর্শ মতে চলছি, নবীর সিরাতকে ধারণ করেছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিও। কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও। ইন্তেকালের কঠিন মুহূর্তে নবীজির চেহারাখানায় এক ঝলক দেখাই আসানের সাথে পরাণ পাখি বের করে নিও। সকলার জবান থেকে ওই কঠিন মুহূর্তে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।